প্রোফাইল বড় হওয়ার পর থেকে বিতর্কিত ডিসিশনগুলোতে মতামত দিতে এমনিতেই একটু ডর করে, কারণ কেউ বুঝেও গাইল দেয়, কেউ না বুঝেও গাইল দেয়। এখন ওইটা প্রবলেম না, প্রবলেম হলো ধরেন আমি যদি পর্তুগাল ফ্যান হইতাম তাহলে ব্যাপারটা আমার কাছে কেমন ছিল। আমার কাছে হয়তো যে যা হয়েছে হয়েছে, আমার টিম অ্যাডভান্স করে গেছে, এখন নেক্সট ম্যাচের জন্য চিন্তা করব। বরং বলতে পারেন যে পর্তুগালের কিছুটা ক্ষতিও হয়েছে, কারণ নেক্সট ম্যাচ থেকে রেফারি পর্তুগালের বিপক্ষে ডিসিশন দিতে গেলে 50-50 ডিসিশনও দেখবেন যে অনেক ক্ষেত্রে পর্তুগালের বিপক্ষে চলে যাচ্ছে। তো এই জিনিসটা খুব বেশি যে ভালো হয়েছে তা না, স্পেন গেমে খুবই টাইট হবে আর কি, কম্প্যাক্ট রেফারিং হবে। এখন কিন্তু যদি আপনি রাইভাল ফ্যান হন তাইলে আপনার এখানে কোশ্চেন আছে যে এইখানে আসলে হয়েছেটা কি। এখন আপনি তর্কের খাতিরে ধরেন এখানে বলা হয়েছে যে স্নিকোমিটারে টাচ ডিটেকশন হয়েছে, যেহেতু টাচ হয়েছে সুতরাং এটা অফসাইড। এখন আপনি তর্কের খাতিরে পর্তুগাল ফ্যানকে এই প্রশ্নটা ছুড়ে দিতে পারেন এরকম যে স্নিকোমিটার তো ক্রিকেটেও আমরা দেখি অনেক সময় ব্যাটের মধ্যে লাগেও না, হাওয়া লাগে, এখানে স্পাইক দেখা যায়, তখন রেফারিরা ভিডিওটা অ্যানালাইজ করে ডিসিশন নেয়। স্নিকোমিটার থাকলেও রেফারিরা তাদের হিউম্যান কলটাই নেয়, এখানে কেন জিনিসটা হইলো না। আরেকটা পয়েন্ট আপনি প্রশ্ন করতে পারেন এইটা যে স্নিকোমিটার যখন দেখানো হয়, অর্থাৎ মিতানোভিচের মাথার পাশ দিয়ে যখন বল ক্রস করে তখন যে স্পাইকটা দেখানো হয়, ফিফা যে ব্যাখ্যাটা দিছে সেই ব্যাখ্যা অনুযায়ী এই বলটার ভিতরে যে চিপটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা টাচে, মানে যে সেন্সরটা আছে এই সেন্সরটা প্রত্যেকটা টাচে গ্রাফ দেয় বা স্পাইক দেয়। তো সেক্ষেত্রে ভিএআর রিভিউর সময় আপনি শুধু দেখবেন যে বলটা যখন ওই মিতানোভিচকে ক্রস করে তখন একটা স্পাইক দেখা যায়, কিন্তু এই বলে তো প্রত্যেকটা টাচে স্পাইক আসার কথা। সেক্ষেত্রে পরবর্তীতে যখন ভেইগার মাথার উপরে পড়ে সেই স্পাইকটা আসলে কোথায়, সেইটা কি ভিআর রিভিউতে আপনি দেখছেন, আমি দেখছি, বা টেলিভিশন মিডিয়ার কোথাও দেখছেন? এই কোশ্চেনটা আপনি পর্তুগাল ফ্যানকে করতে পারেন যে আপনি স্বীকার করে নেন যে এখানে কিছু একটা হয়েছে বা যা কিছু হয়েছে আপনার টিম অ্যাডভান্স করে গেছে এটা, কিন্তু ধরেন এই স্নিকো মিটারকে একদম এই কলের জন্য মানদণ্ড ধরে নিয়ে যে হ্যাঁ মিটার বলে দিছে, প্রযুক্তি বলে দিছে, প্রযুক্তিতে কিন্তু ভাই ফাঁক থাকে। হ্যাঁ, কারণ ওই যে আমি 2 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মিতানোভিচের মাথা ক্রস করার সময় আপনি গ্রাফ দেখলেন, সেক্ষেত্রে এই বলের সেন্সর প্রযুক্তি অনুযায়ী তো প্রত্যেকটা টাচে গ্রাফ আসবে। তো ভেইগার টাচটা তো হয়েছে, সেটা আপনি খালি চোখে দেখছেন, আমি খালি চোখে দেখছি, সেখানকার গ্রাফটা কি ভিআর দেখাইছে, কতটুকু দেখাইছে? তাহলে তো দুইটা স্পাইক থাকার কথা না? তাহলে ফার্স্ট স্পাইক এবং সেকেন্ড স্পাইকে কনফার্ম হওয়ার কথা যে হ্যাঁ এখানে দুইটা টাচ হয়েছে, একটা মিতানোভিচ থেকে আসছে আর একটা ভেইগার, তো ভেইগার স্পাইকটা তো নাই। তো এখন তর্ক করলে সারাদিন করা যায়। আমি পর্তুগাল ফ্যান হলে এই মুহূর্তে আমি অ্যাকসেপ্ট করে নিতাম যে যেটা হয়েছে মাঠে রেফারিরাও মানুষ, ভুল হইতে পারে, ডিসিশন এদিক সেদিক হইতে পারে, অনেক ক্ষেত্রে বড় দল একটু ফেভার পায়। ধরেন মডরিচের হাসি অনেক কিছু বলে দেয়। তো মানে আপনি যদি মডরিচ ফ্যান বা অ্যান্টি পর্তুগাল ফ্যান হন তাহলে আপনার কোশ্চেন উঠানো যায় আছে, বাট আপনি যদি পর্তুগাল ফ্যান হন তাহলে আপনার এখানে তর্ক করার কিছু নাই, যে মাঠের ডিসিশন মাঠে হয়ে গেছে, আমার দল অ্যাডভান্স করে গেছে। এটাই হলো আসলে আজকের পুরো কন্ট্রোভার্সিটার সারমর্ম। এখন ধরেন আমি 71 টিভিতে কিছু পয়েন্ট বলছিলাম, ওইটার আলোকে ধরেন বেশ ভালো গালিগালাজ খাইছি আর কি। হ্যাঁ, আমার সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি আবেগী হন, ফ্যান হন, কোনো সমস্যা নাই, আপনার একটা স্ট্যান্ডার্ড থাকা লাগবে। ধরেন আপনি পর্তুগালের হয়তো এরকম ফ্যানও না হইতে পারেন, আপনি ব্রাজিলিয়ান ফ্যান, ফ্রান্স ফ্যান, আমার মতো এরকম কেউ, যেদিন আপনার টিমের বিরুদ্ধে এরকম কোনো ইনজাস্টিস হয়ে যাবে সেদিন তো ব্যাপারটা খুব বেশি খারাপ হয়ে যাবে। সো এটা নিয়ে আলোচনা হবে, আলোচনা থামাইতে পারবেন না, বাট আপনি পর্তুগাল ফ্যান হইলে জাস্ট ব্যাপারটা এনজয় করতে থাকেন, দ্যাটস ইট।